হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে 2024। নিজের জেলায় চাকরির সুযোগ অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা হচ্ছে, আবেদন চলছে। এখানে যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, এইচএস পাস, ঠিক আছে। এবং দেখো নোটিফিকেশান বার হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো বিস্তারিতভাবে নোটিফিকেশানটি ওয়েবসাইট থেকে। এবং লাস্টের দেখো 5/8/2024, সো জুলাই আগস্টের 8 তারিখ পর্যন্ত এই টাইম রয়েছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, কীভাবে আবেদন করবে, অনলাইনে কীভাবে আবেদন করতে হয়, কারা কারা আবেদন করতে পারবে, স্টার্টিং স্যালারি কত রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে এক। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস কোচবিহার। ইতিমধ্যেই কিন্তু অনেক জেলাতে রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলছে। এর আগের ভিডিওটি আমি করেছিলাম, সেটা হচ্ছে তোমার বালুরঘাট, ঠিক আছে। বালুরঘাট ওটা মনে হচ্ছে তোমার কোনো একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ভুলে গেছি। ওটা বালুরঘাটের আন্ডারে পড়ছে। ওখানে কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে, ওখানে প্রায় অনেক কটা ভ্যাকান্সি রয়েছে। এটা হচ্ছে কোচবিহার, হ্যাঁ ওটা উত্তর দিনাজপুর, ওটা উত্তর দিনাজপুর ছিল এবং এটা কোচবিহার। সো এখানে কিন্তু আইসিডিএস কোচবিহারে নিয়োগ করা হচ্ছে। দেখো কোচবিহার জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দেখো রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটো পদে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লাই, এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে। এই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। এবং এটা কিন্তু কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এটা কিন্তু কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারো, ঠিক আছে। দেখো লাস্ট ডেট রয়েছে 5/8/2024, ঠিক আছে। জুলাইয়ের আগস্টের তোমার হচ্ছে আগস্টের 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো প্রথম দেখো দিনহাটা 2 নম্বর ব্লকে 2 নম্বর পঞ্চায়েতে তোমার নিয়োগ, দিনহাটা 2 নম্বরে দেখো মেন এখানে কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যদি এটাকে কপি করি এবং কপি করে এটাকে ডাউনলোড করি আমরা, ঠিক আছে। সো আমরা এটাকে ডাউনলোড করবো, তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে আমরা ডাউনলোড করবো, ঠিক আছে, এই ওয়েবসাইট, এই নোটিফিকেশানটি। সো আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিচ্ছি। নোটিফিকেশানে কী বলেছে সেটা তোমাদেরকে আমি দেখাবো সব কিছু বিস্তারিতভাবে, এবং কীভাবে আবেদন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে দিনহাটা, ঠিক আছে। দিনহাটা মেনের ডাউনলোড হয়ে গেছে এবং নোটিফিকেশানটি আমাদের সামনে চলে এসেছে। সো ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস দিনহাটা 2 মেন আইসিডিএস প্রজেক্ট, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিশ দেখো এখানে 11 তারিখে নোটিশটি বার হয়েছে। এবং অ্যাজ পার দ্য decision taken in the meeting of the district level selection and the minority committee for the Dinhata 2, ঠিক আছে, উমেন। এখানে শুধু কিন্তু এখানে বলছে যে অ্যাপ্লিকেশন আর hereby invited from the eligible candidate women only for recruitment to the post of the অঙ্গনওয়াড়ি। তো অঙ্গনওয়াড়ি হেল্পারে কিন্তু শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট রিকোয়েস্টেড রিড দ্য ফলোইং, এখানে সব বলছে খুব ভালোভাবে এটা পড়তে বলছে। এখানে বলছে দ্য পোস্ট আর পিওরলি ভলেন্টারি অ্যান্ড দ্য অনারারি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো এখানে বলছে যে তোমার দেখো এখানে কিন্তু তোমার এন্ডিং ডেট, ওয়ার্কিং ডেট টিল 5/8/2024, ঠিক আছে। সো এই লাস্ট ডেট কিন্তু আগস্টের 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে তোমাদের এক্সামিনেশন হবে, ঠিক আছে। দেখো ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু পুট আইডি নাম্বার আর এনি গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, ঠিক আছে, লাইক প্যান কার্ড, ভোটার কার্ড দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাট দ্য টাইম অফ দ্য অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রডিউস দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ দ্য রিটেন এক্সাম, ঠিক আছে। তোমাদের কিন্তু রিটেন এক্সামের সময় অরিজিনাল তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং ভাইভা এবং হোয়েনেভার যখন ভাইভা দেওয়া হবে, ক্যান্ডিডেট আর অলস রিকোয়েস্ট টু দ্য প্রিজার্ভ। আচ্ছা, তোমাদেরকে বলা হচ্ছে এটা কিন্তু অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, আর তোমাদেরকে রিটেন এক্সাম হবে। তারপর রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু ভাইবা দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। তো এখানে তারপর কী বলা হচ্ছে দেখো ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম লাইন বলা হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট ডেটটা আমরা বলে দিয়েছি যে স্টার্টিং ডেট হচ্ছে নোটিফিকেশন ডেট 11/7/2024। এবার লাস্ট ডেট বলা হচ্ছে যে 5/8/2024। অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড দেওয়া হবে 14/8/2024 থেকে 23/8/2024 তোমার কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে অনলাইনে। এই ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সব কিছু। এবং তোমাদের যে টেন্টেটিভ ডেট অফ দ্য রিটেন এক্সাম, যেটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে, সেই ডেটটা হচ্ছে 7/9/2024 11টায়, ঠিক আছে। এই ডেটে কিন্তু তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখো এই ওয়েবসাইটে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং তারপর বলছে যে আর কী বলছে এলিজিবল কন্ডিশন যদি আমরা দেখি তাহলে বলছে রেসিডেন্ট হতে হবে। যে তুমি এই যে বলছে দিনহাটা
দিনহাটা 2 এর মেন দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য AWH পোস্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত। এই যে গ্রাম পঞ্চায়েত, এই যে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তোমাকে কিন্তু হতে হবে, আন্ডার হুইচ দ্য পোস্ট AWH ভ্যাকান্সি। তো যে পঞ্চায়েতের আন্ডারে ভ্যাকান্সিটা রয়েছে সেই পঞ্চায়েতের আন্ডারে কিন্তু তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে। নোট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড, আচ্ছা ঠিক আছে, এটা তেমন কিছু নেই। এজ লিমিট দেখো, এজ লিমিট যদি আমরা বলি 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, 1/1/2024 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। তারপর বলছে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, বলছে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাস ক্লাস 12। আচ্ছা তোমাদের কিন্তু ক্লাস 12 পাস করলে কিন্তু এখানে পাস করা যাবে, 5/8/2024 আগে কিন্তু এক্সামটা হতে হবে, ঠিক আছে। তো রিজার্ভেশন যেমন ছাড় থাকে SC ST ওবিসিদের জন্য যেমন ছাড় থাকবে, সমস্যার কোনো কারণ নেই। এবার দিনহাটা গ্রাম পঞ্চায়েতে যেগুলো এখানে ভ্যাকান্সি রয়েছে নিমাদে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, বামনহাট 2, তারপর হচ্ছে সাকরুরহাটি, তারপর হচ্ছে নায়ারহাট, ঠিক আছে। এখানে দেখো নাম্বার অফ ভ্যাকান্সি ইউআদের জন্য কটা রয়েছে, SC ST EWS OBC OBCB এদের জন্য কটা কী রয়েছে, টোটাল 20টা ভ্যাকান্সি রয়েছে এখানে, ঠিক আছে, এই গ্রাম পঞ্চায়েতগুলোতে, ঠিক আছে। দিনহাটা ব্লকের এই গ্রাম পঞ্চায়েতগুলোতে কটা ভ্যাকান্সি সব বলা আছে, প্ল্যান অফ এক্সামিনেশন। এবার বলছে যে কীভাবে তোমার এক্সামটা হবে, ঠিক আছে। দেখো দেয়ার উড বি রিটেন এক্সাম ফলোড বাই দ্য ভাইভা টোটাল মার্ক অফ দ্য রিটেন এক্সাম ইস 90 মার্ক অ্যান্ড ভাইভা 10, অর্থাৎ টোটাল 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে এবং এর মধ্যে কাট অফ কত আসবে সেটা আমি পরে বলে দেবো, ঠিক আছে। 90 মার্ক হচ্ছে রিটেন এক্সাম এবং 10 নম্বর হচ্ছে ভাইভা, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 30 মার্কস ইন রিটেন এক্সাম টু কোয়ালিফাই দ্য ভাইভা, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এই রিটেন এক্সামে 90-এর মধ্যে তোমাদেরকে কিন্তু 90-এর মধ্যে কিন্তু তোমাদের পেতে হবে 30 পেলে তোমরা পাস, তারপর তোমরা ভাইভা দিতে পারবে, ঠিক আছে। 90-এর মধ্যে 30 পেলে কিন্তু তোমরা ভাইভা দিতে পারবে। তারপর বলছে তোমরা এখানে পাস করলে ভাইভা দিতে পারবে এবং ভাইভাতে তোমরা কোয়ালিফাইং করলে দেয়ার উইল বি নো কোয়ালিফাইং মার্কস ইন দ্য ভাইভা। সো ভাইভাতে কোয়ালিফাইং মার্কস থাকবে না, কিন্তু দুটোকে অ্যাড করে তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্ট বার করা হয়, ঠিক আছে। এবার রিটেন এক্সামের সিলেবাসটা দেখে নাও। সিলেবাস অফ দ্য রিটেন এক্সামের সিলেবাস দেখো, 15 নম্বর থাকছে তোমার ইজি লিখতে হবে, 150 ওয়ার্ডের একটা ইজি লিখতে হবে ইন দ্য মাদার টাং। তোমার বাংলায় কিন্তু 150 ওয়ার্ডের একটা ইজি লিখতে হবে, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে অ্যারিথমেটিক, এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে তোমার 20টা, ঠিক আছে। তারপর হচ্ছে নিউট্রিশন, পাবলিক হেলথ অ্যান্ড স্ট্যাটাস অফ উইমেন, এখান থেকে মাল্টিপল কোশ্চেন থাকবে 15টা, ঠিক আছে। আর কি থাকছে দেখো, আর থাকছে তোমার 20 নম্বর থাকছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ক্লাস 8-এর MCQ থাকবে 20টা, আর থাকছে জেনারেল নলেজ 20টা, ঠিক আছে। এই টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে, 90 নম্বরের মধ্যে 30 পেলে কিন্তু পাস, ঠিক আছে। তারপরে আর কি বলছি দেখো, আর তেমন কিছু নেই, আর এটাই ছিল কিন্তু ভিডিও, ঠিক আছে। এটাই কিন্তু দিনহাটা ব্লকে, ঠিক আছে। আমরা দিনহাটা ব্লক পড়লাম, দিনহাটা ব্লকে পড়লাম। এবার আমরা চলে আসবো ডাইরেক্ট সেখানেই আবার চলে আসবো, ঠিক আছে, যেখানে ছিলাম মোটামুটি আমরা সেখানে চলে আসবো। সো আমরা এখন দিনহাটা 2-এরটা দেখেছি, দিনহাটা 2-এরটা দেখেছি আমরা, ঠিক আছে। এবার আমরা দেখবো নেক্সট আর কী রয়েছে। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো দিনহাটা 2 ADDL, এখানে যদি আমরা ক্লিক করি এটাও পেয়ে যাবো। তারপরে মাথাভাঙা রয়েছে, মাথাভাঙা 2, মাথাভাঙা 1 রয়েছে, মাথাভাঙা 2 মাথাভাঙা 2 রয়েছে শীতলকুচি। সো এই সমস্ত পুরোটাই কিন্তু রিক্রুট হচ্ছে, এই সমস্ত ব্লকে রিক্রুট হচ্ছে। সো আমরা দেখে নেবো আরেকটা, আমরা মাথাভাঙা মেনটা যদি আবার দেখি, সো মাথাভাঙা মেন যদি আমরা এটা দেখি, সো এই নোটিফিকেশানটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো, ঠিক আছে। আমরা কিন্তু এটা ডাইরেক্ট কিন্তু পেয়ে যাবো আমাদের ডিসক্রিপশনে, তোমরা পেয়ে যাবে ইউটিউবের ডিসক্রিপশনে, এবং আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও এই সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে। তো আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, নোটিফিকেশানটি আসছে। এবার আসে মাথাভাঙার, আগেরবারটা দেখিয়েছিলাম দিনহাটা। সো মাথাভাঙা ব্লকে দেখো এখানে বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এখানে বলছে ICDS প্রজেক্ট মাথাভাঙা 1 মেন, ঠিক আছে। সেম একই এখানে বলছে কী কী নিয়োগ করা হবে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। এবং দেখো এখানে বলা রয়েছে তোমাদের আধার কার্ড এই সমস্ত কিছু আপলোড করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং এখানে দেখো নোটিফিকেশান ডেট সেম একই দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট কিন্তু 8 তারিখ, 5 তারিখে কিন্তু লাস্ট ডেট আগস্টের। এবং ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড তোমাকে দেবে 14/8/2024 থেকে 23/8/2024 মধ্যে অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর টেন্টেটিভ ডেট অফ দ্য রিটেন এক্সাম অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি হেল্পার কিন্তু 7/9/2024 11টার দিকে হবে। এবং এক্সাম ডেট
অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সেটা হচ্ছে 8/9/2024 11টায় হবে, ঠিক আছে। এখানেও সেম একই প্রসেস, ওইভাবে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ফর দ্য পোস্ট অফ দ্য অঙ্গনওয়াড়ি হেল্পার। এলিজিবল কন্ডিশন ক্রাইটেরিয়া কী কী রয়েছে এখানে বলছে, ওই মানে মাথাভাঙা রেসিডেন্ট তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। তারপর বলছে সার্টিফিকেট ইস্যুড ইদার বাই দ্য কনসার্ন PM। আচ্ছা, আর কি আছে, দ্য এজ লিমিট তোমাদেরকে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 18 থেকে 35 বছরের মধ্যে হবে 1/1/2014 অনুযায়ী। অ্যাডমিট কার্ডের মাধ্যমিক এক্সামিনেশন এগুলো তোমাকে আপলোড করতে হবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, হ্যাভ পাস মিনিমাম ক্লাস 12। মিনিমাম ক্লাস 12 পাস করতে হবে কিন্তু তোমাদেরকে, ঠিক আছে। রিজার্ভেশন যেমন থাকে রিজার্ভেশন কিন্তু তেমন থাকবে SC/ST OBCদের জন্য, ঠিক আছে। তারপর আর কি রয়েছে এখানে, ওখানে সেম একই কিন্তু তোমাদের 90 মার্কের রিটেন এক্সাম হবে, তারপর 10 নম্বরে ভাইভা হবে, সেম একই সবার একই বলা আছে, সেম একই। ওই যে একটা ইজি লিখতে হবে মাদার টাঙে, ঠিক আছে, বাংলায়। অ্যারিথমেটিক থেকে কোশ্চেন থাকবে, নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উইমেন, সমস্ত কিছু থেকে কোশ্চেন থাকবে সেম একই, সমস্ত কিছু একই প্রসেস কিন্তু ফর দ্য পোস্ট অফ দ্য অঙ্গনওয়াড়ি হেল্পার। এলিজিবল অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে, অবশ্যই সেই মানে ব্লকে অথবা সেই গ্রাম পঞ্চায়েতের তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, ক্লাস উচ্চ মাধ্যমিক পাস তোমাকে হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এখানে ভ্যাকান্সি কী রয়েছে দেখো, টোটালি পঞ্চায়েতের ভ্যাকান্সিগুলো দেখে নাও। শিকারপুর, তারপরে কুশারমারি, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 19টা, ঠিক আছে। ইউয়াদের জন্য কী রয়েছে, SC/ST OBC সব এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো এখানে বলছে প্ল্যান অফ দ্য এক্সামিনেশন টোটাল সেম একই, এখানে একই দেওয়া রয়েছে। দেখো 90 মার্ক রিটেন এক্সাম, 90 মার্কের রিটেন এক্সাম এবং 10 মার্ক হচ্ছে ভাইভা, ঠিক আছে। তোমরা কিন্তু টোটালটা কোয়ালিফাই করতে পারলে কিন্তু তোমাদের চাকরি কনফার্ম, ঠিক আছে। সো এবার আমরা দেখে নেব, কিন্তু সবগুলো আমি দেখবো না, প্রত্যেকটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তোমরা এখানে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি সব কিছু দেখাচ্ছি না আর, তো তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে মাথাভাঙা রয়েছে, তারপর রয়েছে মাথাভাঙা 2, শীতলকাছি, সবগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাবে। এবং আমরা ফিরে যাই, যদি আগের পোস্টে যাই আমরা, তাহলে দেখতে পাবো যদি আমরা এখানে ক্লিক করি অ্যাপ্লাই লিঙ্কে, ঠিক আছে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখাবো তোমাদেরকে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট, কিন্তু পরের ভিডিওতে। তোমরা যদি ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হয়, ঠিক আছে। সো এখানে এসে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো দেখতে পাচ্ছ, এইভাবে যদি কেউ ফর্ম ফিল আপ করতে না পারো আমাকে জানাবি, আমি অবশ্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা করে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সো অবশ্যই বন্ধুরা ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন হচ্ছে জানাবে, আর কারা কারা কোত্থেকে আবেদন করছে তোমার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কারোর কোনো প্রবলেম থাকলে কিন্তু জানাবে। আর তোমরা কিন্তু ফেসবুকে ডাইরেক্ট আমাকে SMS করতে পারো, আমি ওখান থেকে রিপ্লাই দেবো। আমাদের ফেসবুক, ওখান থেকে ডাইরেক্ট তোমার SMS করবে আমাকে, যদি কোনো প্রবলেম হয় আমি ডাইরেক্ট ওখান থেকে তোমাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ফর্ম ফিল আপ না করতে পারলে আমাকে বলবে, আমি অবশ্যই আলাদাভাবে ভিডিও করে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। টাটা।